100 সাইন লাইন টেন বাঁকা টাকা তেরাটা হইলেও বলবেন 100 হ্যাঁ ঠিকঠাক মনে হচ্ছে নাকি মোটামুটি তোমার কাছে খারাপ মনে হলে বলবো আর কি হ্যাঁ তাহলে I = 100 সাইন 100 পাই টি মাইনাস 36 ডিগ্রি হলে বাকি ডেটাগুলো বের করো আর কি তাহলে এইটা যদি হয় তো এই ওয়েভের আমার সেই 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে কত সময় লাগবে 80 অ্যাম্পিয়ারের প্রশ্ন হচ্ছে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে কত সময় লাগবে এখন 80 অ্যাম্পিয়ার তো আমরা জানি যে 80 অ্যাম্পিয়ার কয়বার পাওয়া যাবে কোন কোন টাইমে পাওয়া যাবে চারটা টাইমে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু কত বলো 100 ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দুইবার পাওয়া যায় তাই না পজিটিভ ম্যাক্সিমাম আর একবার কি বলো নেগেটিভ ম্যাক্সিমাম দুইবার পাওয়া যায় বাট ম্যাক্সিমাম আর জিরো বাদে অন্য যে কোনো ভ্যালুগুলো চার সময়ে পাওয়া সম্ভব আর কি তো সেই চারটা আমাদের কী বের করতে হবে বলো সময়টা আমাদের বের করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে তাহলে আমরা কেমনে করতে পারি আর কি তাহলে এইটা আগে সুন্দর করে কী করে ফেলি বলো আগে একটু প্লট করে ফেলি কী করে ফেলি বলো প্লট করে ফেলি তো প্লট করলে দেখা যাক প্লট করলে আমরা পারি কিনা তাহলে এইটা প্লট করো এইটা প্লট করা যাবে না যাবে কিনা বলেন আচ্ছা এইখানে বলেন এইখানে ভ্যারিয়েবল কি বলো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের টি কথা বুঝতে পারছেন কিনা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের টি আর তাহলে স্কেল হবে কি বলো এখানে আমাদের টাইমের হবে স্কেল হবে তাই কি না তো এইটাকে আমরা যেটা করতে পারি প্রথম কাজ আমরা কি বলি মনে পড়ে যে এই যে টাইমকে হচ্ছে কি বলো টাইমকে হচ্ছে টাইমের সাথে কিছু কমন কোএফিশিয়েন্ট আছে কিনা বলেন কত বলো বলেন 100 পাই তাহলে I = 100 তাহলে প্লটিংয়ের সময় এই টি এর সাথে কোএফিশিয়েন্টকে রাখা যাবে না কি করতে হবে তাহলে কমন নিতে হবে তাহলে সাইন থাকলো আর কি বলেন 100 পাই তাহলে কি করতে হবে তাহলে এখানে কি থাকবে টি মাইনাস উপরে কি থাকবে 36/100 পাই এরকম তো নাকি 36 ডিগ্রি বাই হচ্ছে কি বলেন 100 পাই আচ্ছা এইটা কি এই কাজটা কি ঠিক হলো আমাদের এই কাজটা করা কি ঠিক হলো কিনা বলেন তো একটু এই কাজটা করা ঠিক হলো কিনা বলেন এই কাজটা কিন্তু করা ঠিক হয় না কেন ঠিক হয় না বলেন তো কারণ এইটা আছে কিসে বলেন ডিগ্রিতে আর এইটা আছে কিসে বলেন তাহলে এই কাজটাতে করা ঠিক হয়নি তাহলে প্রথমে কি করতে হবে বলেন আগে ডিগ্রিটা কিসে নিতে হবে বলেন রেডিয়ানে তাহলে এখন ডিগ্রি আর রেডিয়ানে কনভার্ট করার সিস্টেমটা কি বলেন তো একটু আমরা যদি ডিগ্রিটাকে না সাবধানে একটু দাঁড়ান ডিগ্রি থেকে আমরা কিসে কনভার্ট করব বলো তাহলে কেমনে করতে পারি বলেন সম্পর্কটা কি বলছিলাম 180 ডিগ্রিকে হচ্ছে সমান কি রেডিয়ান বলো পাই রেডিয়ান এটা হচ্ছে রিলেশন 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান অতএব 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে পাই/180 রেডিয়ান এই নামগুলো বাসায় প্র্যাকটিস করো আল্লাহর কসম ঠিক আছে সত্যি নাকি নাকি কেন টাইম কম পাও এরকম কিছু নাকি আচ্ছা ঠিক আছে তাহলে সব মিলে প্র্যাকটিস করবা একটু কষ্ট হবে তারপরে করবা দেখবে এক সময় অনেক কিছু শিখে ফেলছো আর কি আস্তে 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 লার্নিং করতে করতে শুরুতেই উতলা হয়ে যাবে না হ্যাঁ যে ভাই কী করাচ্ছে বইতে খুঁজে পাওয়া যাচ্ছে না প্র্যাকটিস করতে পারতেছি না কইতে করাছো জানি না এইগুলো করা যাবে না ধীরে 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 জার্নিটা স্টার্ট করো দেখবো অনেক কিছু সম্ভব তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে কত বলো পাই/180 তাহলে ডিগ্রিকে আমরা যদি ইসে কনভার্ট করতে হয় মানে তোমার রেডিয়ানে কনভার্ট করতে তাহলে কী করতে হয় বলো তাহলে কি এটি ডিগ্রি না এটি রেডিয়ানে বানাতে গেলে কী করবো বলো আমরা পাই/180 দিয়ে গুণ করলে হয়ে যাবে আর কি 1 ডিগ্রি সমান হতে তাহলে 36 ডিগ্রি সমান কত তাহলে এর সাথে ডিগ্রিটাকে কনভার্ট করতে গেলে কত বলো পাই/180 তাহলে কত বলো তাহলে এখানে পাচ্ছি কত আমাদের 100 সাইন কি বলো 100 পাই আর টি এটা করলে কত পাই কি কেটে যাবে না পাই কাটবে কিনা বলো কাটবে তাহলে বাকিটা করো বাকিটা কেমনে করবো বলো 180 নিচে চলে আসবে না তাহলে 36 হচ্ছে 180 × 100 তাহলে কত মিলি সেকেন্ড আসে বলো 2 মিলি সেকেন্ড তাহলে টি মাইনাস এই যে 2 মিলি সেকেন্ড এই পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা বলো কারো প্রবলেম আছে এই পর্যন্ত আচ্ছা এইটা বুঝছো কিনা বলো ডিগ্রি থেকে রেডিয়ান নেওয়াটা বুঝছো কিনা 1 ডিগ্রি সমান এত তাহলে 36 ডিগ্রি সমান কত হবে ওইটা দ্বারা গুণ করতে হবে তাহলে 36 গুণ পাই/180 এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম রেডিয়ানে কেন কনভার্ট করবো বুঝতে পারছো
হ্যাঁ হ্যাঁ, কারণ এইটা আছে কিসে বলো ডিগ্রিতে, এইটা আছে কিসে বলো রেডিয়ানে, তাহলে দুইটাই তো একই আগে ইউনিটে আনতে হবে, তাহলে এটাকে রেডিয়ানে নিলাম, এই যে রেডিয়ানে নিলাম, হ্যাঁ ডিগ্রি রেডিয়ান নিলাম, আর নিচে তো 100 পাই দিয়ে ভাগ দিলাম, তাহলে তাহলে পাই পাই কী হলো বলো কেটে গেল, আর 180 দেখো নিচে আছে, দেখো সামথিং বাই 180, তাহলে ওই 180 নিচে আসলে চলে আসবে আর কি, তাহলে 36 বাই 180 গুণ হচ্ছে 100, তাহলে কত মিলি সেকেন্ড ক্যালকুলেট করছো, ফার্স্ট করো, 2 মিলি সেকেন্ড আসে, তাহলে কত মিলি সেকেন্ড আমরা ইয়া করবো পারেন মানে ডিলে করাবো বলো, এখানে মাইনাস মানে কি বলো ডিলে না, তাহলে কত মিলি সেকেন্ড ডিলে করাবো বলো আমরা, 2 মিলি সেকেন্ড হচ্ছে আমরা ডিলে করাবো, তাহলে এবার আঁকাইতে পারা যাবে না, তাহলে এটা হচ্ছে টাইম স্কেল, এই ওয়েভটাই আঁকাবো, মানে অর্থাৎ এই ওয়েভটাই আঁকাবো, এইটার কত মিলি সেকেন্ড ডিলে করে আঁকাবো বলো, 2 মিলি সেকেন্ড ডিলে করে আঁকাবো, তাহলে 2 মিলি সেকেন্ড ডিলে করা মানে কি এখান থেকে শুরুর কথা ছিল, শুরু না হয় ডিলে করে কত মিলি সেকেন্ড পরে শুরু হলো বলো, 2 মিলি সেকেন্ড পরে শুরু হলো, কারো কোনো প্রবলেম, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম না, ডান, ওকে খুব ভালো বুঝতে পারছো তোমরা, এইবার আসো, তাহলে এই 2 মিলি সেকেন্ড দেখাই ফেললাম, তাহলে আমরা প্লট করতাম কেমনে মনে পড়ে তোমাদের, প্লট করতাম কেমনে, 100 সাইন কি বলো 100 পাই ইন্টু টি বলতাম, আর এই 2 মিলি সেকেন্ডের জন্য কি লিখতাম বলো, ডিলেড বাই কত বলো 2 মিলি সেকেন্ড, এগুলো পরে আমি লিখতাম না, আমরা করতাম কি আগে, এই যে একটা আগে কি টানতাম বলো, আগে একটা ডটের লাইন টানতাম মনে পড়ে, ডটের লাইন টানতাম, এটা হচ্ছে লাস্টে করতাম নাকি, ডট মানে লাস্টে শিখছি, ডটের লাইন টেনে কত মিলি সেকেন্ড শিফট করে দিতাম আমরা, 2 মিলি সেকেন্ড শিফট করে দিতাম, তাহলে এখন আর এটা আঁকার দরকারই নেই বুঝছো, এখন আমরা জানি মোটামুটি কোত্থেকে শুরু হবে, তাহলে সে 2 মিলি সেকেন্ড থেকে শুরু হবে, তাহলে সে 2 মিলি সেকেন্ড থেকে সেই যে শুরু হবে, কথা বোঝা গেছে কিনা, 2 মিলি সেকেন্ড পর থেকে সে আসলে শুরু হলো, আর এখান থেকে এইটুক কত বলে তাহলে 2 মিলি সেকেন্ড, কথা বোঝা গেছে, এবার আসো দেখো আমরা প্রশ্নে বলছে এইটুক কাজ তো করা যাবে নাকি, প্লটিং করতে এইটুক কাজ আমাদের করা ফেলাই লাগবে, কারণ কত মিলি সেকেন্ড শিফটিং সেটা তো আমাদের আসলে জানাটা জরুরি, না জানলে তো করতে পারবো না আর কি, তাহলে যেখান থেকে এইটুক হচ্ছে কত বলো 2 মিলি সেকেন্ড, এখন প্রশ্নে কি বলছে বলো, প্রশ্নে বলছে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে সময়, তাহলে কয়টা সময় পাওয়া যাবে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে বলো, 4টা সময়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নই বলতেছে যে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে হচ্ছে কি লাগবে সময়, এইটা লাগবে 80 অ্যাম্পিয়ারে, তাহলে কয়টা সময় লাগবে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে, আমরা দেখতেছি ম্যাক্সিমাম কত বলো 100, তাহলে এখান থেকে এই যে একদম এই পর্যন্ত এইটা হচ্ছে কত অ্যাম্পিয়ার বলো 100 অ্যাম্পিয়ার, তাহলে প্রশ্ন বলছে কত অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময় 80 অ্যাম্পিয়ার, তাহলে 80 অ্যাম্পিয়ার এরকম কোনো একটা জায়গা হবে না, তাহলে এইটা হচ্ছে কত অ্যাম্পিয়ার বলো, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু, তাহলে 80 অ্যাম্পিয়ার হবে, দুই জায়গায় আমরা পাবো নাকি, দেখো দুই জায়গায় কাট করছে, একটা ভ্যালু এইখানে 80 অ্যাম্পিয়ার, একটা ভ্যালু কি বলো এখানে 80 অ্যাম্পিয়ার, এইদিকে এদিকে তোলো দেখো, এই 80 অ্যাম্পিয়ার দুইটা পয়েন্টে কাট করছে, দেখো এই 80 অ্যাম্পিয়ার লেভেলটা এই পয়েন্টে আর এই পয়েন্টে কাট করছে, তাহলে এই 80 অ্যাম্পিয়ার এই একটা পয়েন্টে পাওয়া যাবে, এই একটা পয়েন্টে পাওয়া যাবে, তাহলে কারেসপন্ডিং ওই টাইমটা তোমাকে চাইছে যে কখন, এই টাইমটা তোমার কাছে চাইছে এই টাইমটা কত হবে, কোন টাইমে 80 অ্যাম্পিয়ার হবে, আবার দেখো তোমাকে, আবার দেখো এই টাইমটাও তোমাকে চাইছে, কথা বুঝছো কিনা বলো, এই টাইমটাও চাইছে, আবার নেগেটিভ দিকেও কি বলো 80 অ্যাম্পিয়ার আসেন আমাদের, তাহলে নেগেটিভ দিকেও 80 অ্যাম্পিয়ার, তাহলে নেগেটিভ এই যে হচ্ছে তোমার নেগেটিভ দিকে 80 অ্যাম্পিয়ার, তাহলে এইবার বলো এখানে কয়টা ভ্যালু পাইছে 80 অ্যাম্পিয়ারের মান, কয় জায়গা, দুই জায়গা পাইছি না, এই এক জায়গায় 80 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মাইনাস কত বলো 100, আর এটা মাইনাস 80, তাহলে আর এই একটা 80, তাহলে এইখানে একটা ভ্যালু আমরা পাবো, এই পয়েন্টে একটা ভ্যালু হবে, সেটা কত বলো T3, আর এই পয়েন্টে কারেসপন্ডিং ভ্যালু থাকবে T4, তাহলে 4টা টাইম আমরা কি বলো পাবো 80 অ্যাম্পিয়ার, এখন আমাদের ধান্দা হচ্ছে ভাই এই প্রথম ভ্যালুটা বের করা, মানে প্রথম টাইমটা বের করা, মানে কি মান বলো T1 হচ্ছে বের করা, তাই কি না, আমরা যদি একবার প্রথম T1টা বের করতে পারি, প্রথম T1টা বের করতে গেলে আমাদের আর কোনো চিন্তা করা লাগবে না, আসলে চিন্তা করা লাগবে না, বুঝতে পারা গেছে, এখন প্রথম T1টা কেমনে বের করবে সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, ঠিক না, তাহলে আগে বলো, তাহলে এই মানটা বের করার জন্য আবার রেফারেন্স হবে কোনটা বলো, এই মানটা বের করার জন্য রেফারেন্স হবে কোনটা বলো, এর ইমিডিয়েট হয় 0 ক্রসিং নিতে হবে, আর না হয় ইমিডিয়েট ম্যাক্সিমাম অথবা মিনিমা রেফারেন্স নিতে হবে, তাহলে এই পয়েন্টের ভ্যালু বের করতে গেলে এই টাইমের আগে
আগে আগে দেখতে হবে এই টাইমের আগে কি জিরো ক্রসিং আছে, তাহলে এইটা হবে আমাদের বর্তমানে সেই রেফারেন্স। এই যে এইটা হবে হচ্ছে আমাদের সেই রেফারেন্স। বোঝা গেছে কিনা বলো, বুঝতে পারা গেছে? এইটা হচ্ছে আমাদের সেই বর্তমানকার রেফারেন্স। আচ্ছা দেখো, এই সমস্ত না হইলেও হবে, বিশ্বাস করো, তুমি চিন্তা করতে পারবা না কি জানি না, এইগুলা এই রেফারেন্স ধরা ছাড়াও আমরা বের করতে পারবো। কেমনে দেখো বের করতে পারবো, দেখো তাহলে এই ওয়েভের ইকুয়েশন কোনটা বলো? এইটা না, এই যে এইটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে এই ওয়েভের ইকুয়েশন, বা এই যে এইটা হচ্ছে কি বলো এই ওয়েভের ইকুয়েশন। তাহলে এই ওয়েভে আমরা যদি 80 অ্যাম্পিয়ার বসাই তাহলে কারেসপন্ডিং ওই টাইমটা বেরোয় আসবে কিনা বলো? আসবে না? আমরা যদি এই ওয়েভের এই পয়েন্টের ভ্যালুটা এখানে বসাই তাহলে কোন টাইমটা বেরোবে বলো? ওই ওই ওইটার কারেসপন্ডিং কী বেরোবে? টাইমটা বেরোয় যাবে না? কথা বুঝো, আমরা এই পয়েন্টের এই ওয়েভের এই পয়েন্টের ভ্যালু এইখানে বসাচ্ছি, তাহলে আমরা টাইমটা পাবো কোন পয়েন্টের বলো? কারেসপন্ডিং ওই 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 টাইমটা পেয়ে যাবো না? তাহলে বসাই দেখি। তাহলে আই এর জায়গায় আই হচ্ছে কত বলো? 100 আর কি বলো সাইন, 100 সাইন কত বলো? তুমি ওইটাই রাখো, সমস্যা নেই। 100 পাই টি মাইনাস কত বলো? 2 মিলি সেকেন্ড। 2 মানে কত? 10 টু দি পাওয়ার -3। তাহলে কারেসপন্ডিং ওই টাইমটা আমরা পেয়ে যাবো কিনা বলো? তাহলে আই এর মান বলো, আই এর মান কত বসাচ্ছি বলো? 80 অ্যাম্পিয়ার। তাহলে আই এর মান যদি 80 অ্যাম্পিয়ার বসাই তাহলে ওই টাইমটা কারেসপন্ডিং ওই টাইমটা পেয়ে যাবো। তাহলে আই এর মান 80 বসাও, এখানে 100 থাকো, সাইন 100 পাই টি মাইনাস কত বলো? 2 গুণ 10 টু দি পাওয়ার -3। কোন মোডে নিবা ক্যালকুলেটারকে? রেডিয়ান মোডে। তাহলে দেখবো যে কারেসপন্ডিং ওই টাইমটা কত বলো? T1 না? তাহলে ওই টিএনটা এখান থেকে পেয়ে যাবো। বলো কত? কোনো কনফিউশন আছে এখানে? কোনো কনফিউশন আছে? নাই। আমরা কিন্তু সেই রেফারেন্স ধরাধরিয়ে বাদ দিলাম এখন থেকে, এরকম ডাইরেক্ট ইকুয়েশনে বের করতে পারবো। কত বলো? কত আসে? 80কে 100 দ্বারা ভাগ করো, সাইন ইনভার্স করো, তাকে 100 পাই দিয়ে ভাগ করো, প্লাস 2 × 10 টু দি পাওয়ার -3 করো। না না, সলভ করবা না। হ্যাঁ 100 পাই দিবা। কেমনে করবা? এই দেখো রেডিয়ান নিচে আসছে নিচে, তাহলে কত হবে? 80 ভাগ কত বলো? 100। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলার পর? সাইন ইনভার্স, সাইনটাকে বসান দেবো। তাহলে সাইন ইনভার্স, তাহলে যে শিফট করে যায়, এই যে শিফট, তারপর আছে সাইন ইনভার্স। সাইন ইনভার্স অ্যান্সার তো রয়েছে, অ্যান্সার কই? অ্যান্সার কই? শিফটের পরের বাটন নিচেরটা, এইটা আচ্ছা অ্যান্সার। ওকে, অ্যান্সার সাইন চলে গেল। এরপর কি 100 পাই পাশে ভাগ হবে না? তাহলে ভাগ হবে কত বলো? যে ব্র্যাকেটে 100 পাই, পাই হচ্ছে 7। ওকে, আল্লাহ কি জিনিস। ঠিক আছে, গেল। এরপরে এটা কি মাইনাস বেশি গেলে কি প্লাস হয়ে যাবে না? প্লাস কত বলো? 2 × 10 টু দি পাওয়ার কত বলো? মাইনাস কই? এই যে -3। ঠিক আছে, তাহলে কত বলো? 4.95 মিলি সেকেন্ড। দেখো তাহলে T1 এর মান দাঁড়াচ্ছে কত? 4.95 মিলি সেকেন্ড। ক্লিয়ার? পারতেছো না? না পারার কি আছে? আপনি ইকুয়েশনটা লিখছেন? ইকুয়েশন লেখেন আগে, চোখ বন্ধ করে না থেকে আগে ইকুয়েশনটা লেখেন, তারপর দেখতেছি আমরা। আমার কথা কি বুঝছেন কিনা? আমরা যদি এই ভ্যালু 80 অ্যাম্পিয়ার বসাই তাহলে 80 অ্যাম্পিয়ার কোন টাইমে পাইছে সেই টাইমটা বেরোবে। সিম্পল হিসাব। আমি যদি একটু দাঁড়াও, আমি যদি 80 অ্যাম্পিয়ার নিচের ভ্যালু 70 অ্যাম্পিয়ার বসাই, ধরো এখানে 70 অ্যাম্পিয়ার কোন সময় চাচ্ছি, তাহলে 70 অ্যাম্পিয়ার বসালে 70 অ্যাম্পিয়ার কোন সময় পাচ্ছি কারেসপন্ডিং ওই টাইমটা আমি ইকুয়েশন থেকে পেয়ে যাব। হ্যাঁ বলো ইরফান, তুমি কি ডিগ্রি মোডে রাখছো না রেডিয়ান? রেডিয়ান। এটা কি সাইন ইনভার্সের মান বেরোচ্ছে পর্যন্ত? আচ্ছা, সাইন ইনভার্স করার পরে 100 পাই এ পাশে আসলে গুণ আছে 100 পাই, তাহলে এ পাশে লিখে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ হচ্ছে কত বলো? 100 পাই। ওকে, গেলাম। এবার মাইনাস এ পাশে লিখে যায়, প্লাস হয়ে যাবে না? তাহলে প্লাস, তুমি ক্যালকুলেটার কই করছো? 2
2 গুণ কত 10 টু দি পাওয়ার সলভ ফাংশন দিবা না, কারণ অনেক সময় আসে না সলভ ফাংশন। 10 টু দি পাওয়ার, আরে এগুলো কত টাইম লাগবে না পাগল ছেলে। 10 টু দি পাওয়ার কত বলো -3, কত আসে 4.95 মিলি সেকেন্ড। আপনি পারছেন? দেখেন 80 বাই কত করছেন 100 করছেন, এইটার কাজ শেষ। এবার সাইন ইনভার্স আনতে হবে না? তাহলে সাইন ইনভার্স আসলে কী হয়ে যাবে বলো, সাইন ইনভার্স। তাহলে ওইটা রেজাল্ট অ্যান্সারের ভেতর আছে, সাইন ইনভার্স পর্যন্ত হয়ে গেল। 100 পাই গুণ আছে, স্পেশালি কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ হচ্ছে 100 পাই। এখন কি টি মাইনাস এটা আছে না, তাহলে মাইনাসটা বেসিক্যালি কী হয়ে যাবে বলো, +2 × 10 টু দি পাওয়ার কত বলো -3, বাস 4.95 মিলি সেকেন্ড। নিজে আরেকবার করো, প্র্যাকটিস করো। কোনটা? ওইটা জাস্ট প্লট করার জন্য, এটা দরকার নেই, এটা না দিলে হবে, সমস্যা নেই। আগে এটা প্লট করলাম, দেন আমরা ক্যালকুলেশন শুরু করে দিলাম। আচ্ছা T1 পাইলাম কিনা, T1 পাইলাম কিনা বলেন। কিন্তু এই 80 অ্যাম্পিয়ার বলেন তো কয়টা টাইমে পাওয়া যাবে বলেন? 4টা টাইমে পাওয়া যাবে। T1এও পাওয়া যাবে, T2তেও পাওয়া যাবে, T3তেও পাওয়া যাবে, T4এও পাওয়া যাবে। বাট তুমি এইরকম, তুমি তো ধরো তুমি আবার তোলা শেষ এ পর্যন্ত, তোলা শেষ, ভালো করে দেখেন। আপনি তো আবার নেক্সট 80 অ্যাম্পিয়ার চাচ্ছেন। প্রথম 80 অ্যাম্পিয়ার পাইছেন T1 টাইমে, আবার নেক্সট 80 অ্যাম্পিয়ার চাচ্ছেন। দুঃখের বিষয় হলো, তাহলে আপনার উচিত ছিল কি বলো, ওই 80 অ্যাম্পিয়ার, এই 80 অ্যাম্পিয়ার যে ভ্যালুটা, এই 80 অ্যাম্পিয়ার আবার আমরা কোথায় বসাবো বলো, ইকুয়েশনে বসাবো। তাহলে তো কারেসপন্ডিং কি বলো, T2 পেয়ে যাবো। আবার এইখানে আমি কি বসাবো বলো, 80 অ্যাম্পিয়ার বসাবো, 80 অ্যাম্পিয়ার এখানে বসাবো, আবার T3 পাবো, আবার 80 অ্যাম্পিয়ার বসাবো, আবার কি বসাবো বলো, T4 পাবো। বাট এই ইকুয়েশন কয়টা বলো, একটা না? তাহলে তুমি যদি আই এর মান বারবার 80 অ্যাম্পিয়ার বসাতে থাকো, তাহলে সর্বোচ্চ কয়টা মানই দেখাবে? একটা মানই দেখাবে না? একটা মানই সে দেখাবে সর্বোচ্চ। তার মানে তুমি এখান থেকে 4টা ভ্যালুর ভিতর T1, T2, T3, T4, এই 4টা ভ্যালুর ভিতর সবচেয়ে প্রথম মানটা পাবা। ইকুয়েশন থেকে তুমি কোন মানটা পাবা বলো, প্রথম মানটাই পাবা। সেটা কত বলো, T1। বাকিগুলো তোমার ম্যানুয়ালি বের করতে হবে। T1ও বের করা লাগবে, T2ও বের করা লাগবে, T3, T4 সব বের করা লাগবে। তখন আর রেফারেন্সের দরকার নাই, রেফারেন্স আমরা আনবই না, রেফারেন্স আমরা কালকে শিখছিলাম, রেফারেন্স আমরা আনবো না। আমরা প্রথম টাইম বের করতে বলে বাকি টাইমগুলো বের করে আমাদের কাছে কোনো ব্যাপার, শুধু যোগ বিয়োগ করে আমরা বের করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে বলেন, তাহলে ইয়া করতে পারলাম আমরা। এবার আসেন, তাহলে এইটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমার অতিক্রমের আগের টাইমটা পাইছি। তাহলে এবার কি বলছে বলো, পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরের টাইমটা বের করতে হবে। তাহলে পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরের টাইমটা তো আর ইকুয়েশন থেকে আসবে না, বলো? ইকুয়েশন থেকে আসবে? তুমি 80 অ্যাম্পিয়ার আবার এখানে বসাও, তাহলে এই T2 কি পাবা? আর পাবা না। তুমি শুধু T1ই পাবা, বারবার শুধু T1ই পাবা, নতুন T2, T3, T4 পাবা না। তাহলে এখন আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেশন করে T2 এবং T3 এবং কি বলেন T4 আমরা বের করব। ঠিক আছে, নেন T2 বের করবো কেমনে বলেন? তার মানে আগে যেটা করতে হবে, আগে এইটুক টাইম আমরা বের করতে পারবো কিনা বলেন? বের করতে পারবো টাইম পিরিয়ড? থাকো, এটা থাকো। টাইম পিরিয়ড বের করতে পারবো কিনা বলেন? বের করতে পারবো টাইম পিরিয়ড। তাহলে ওইটুক টাইমকে অর্ধেক করলে আমরা হাফ পিরিয়ড পেয়ে যাবো, তারে আবার অর্ধেক করলে কোয়ার্টার পিরিয়ড পেয়ে যাবো। তাহলে আগে এইটুক টাইমগুলো আমরা বের করে রাখি, তাহলে পরবর্তী ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। তাহলে আগে টাইম পিরিয়ড বের করো, এইটা টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কেমনে বের করে বলো? ওমেগার মান কত আছে বলো এখানে? টি এর কোএফিসিয়েন্টটাই কি বলো? ওমেগা। শিফটিং লাগবে না, ফ্রিকোয়েন্সি বের করতে গেলে শিফটিং এর দিক তাকানোর দরকার হয় না। টি এর সাথে আছে কত বলো? 100 পাই। তাহলে ওইটা কার মান বলো? ওমেগা পাই। তাহলে এই ওমেগা সমান কি বলো? 2π/t। সেটা কত বলো? 100 পাই। তাহলে পাই কেটে গেল, তাহলে টি এর মান কত হয় বলো? 0.02 সেকেন্ড। তার মানে কি বলো? একদম এইখান থেকে এই পর্যন্ত টাইমটা কত সেকেন্ড বলো? 0.02 সেকেন্ড। দেখো এটা মুছে ফেলতে পারি আমরা, এটা লাগতেছে না আমাদের নাকি? তার মানে দেখো একদম এইখান থেকে এই পর্যন্ত এইটুক কত বলো? 0.02 সেকেন্ড। টান। আচ্ছা এর অর্ধেক কতটুকু বলো? এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত বলো? তাহলে 0.01 সেকেন্ড।
ঠিক আছে, এইটুক কত বলো তো? 0.01কে আবার কি করবো বলো? অর্ধেক করলে আমরা এইটুক পেয়ে যাবো না? তাহলে এইটুকু 0.01/2, এইটুক কত বলো? 0.01/2, এইটুক 0. আবার এই যে এখান থেকে ম্যাক্সিমাতে কেন 0.01/2, 0.01/2, ঠিক আছে? ভালো করে দেখেন। এখন আমার বের করতে হবে কি বলো? T2 বের করতে হবে কি বলো? T2 কেমনে বের করতে পারি বলেন? T2 কেমনে বের করতে পারি বলেন? এইটুক কত বলো? 0.01 না? আচ্ছা এইটুক কত তার আগে বলো? এইটুক কত? এইটুক কত বলো? না না না, এইটুক তো 4.95 না। আমরা যে T1 পেলাম ভালো করে খেয়াল করেন, T1টা কত বলো? 4.95। বাট T1 সব কোন জায়গায় হিসাব করা হয়েছে বলো? একদম 0 থেকে, এই 0 সেকেন্ড থেকে হিসাব করা হয়েছে। T1 বলো 0 থেকে, T2 বলো 0 থেকে, T3 বলো 0 থেকে, T4 বলো সব কি বলো? 0 থেকে। তাহলে T1 পাইছো কোত্থেকে? 0 থেকে এতটুকু টাইম হচ্ছে কি বলো তোমার সেই T1। কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোনটুক টাইম বলো? এইটুক টাইম কত? এই যে এইটুক টাইম, এইটুক টাইম কত হবে? কেমনে বের করবো বলো? এইটুক পেলাম কত বলো? 4.95। তার থেকে যদি এইটুক টাইম যদি বাদ দিই, এইটুক কত বলো? 2 মিলিসেকেন্ড। তাহলে আমরা এই যে ধরে নেই, এই যে একটা কাজ করি, এখান থেকে এইটুক হচ্ছে, এইটুককে আমরা ডেল-টি বলি। কোনো সমস্যা আছে? না, ডেল-টি বললে কোনো সমস্যা নেই। ডেল-টি কেমনে বের করবো বলো? পুরোটা কতটুকু? 4.95। এর থেকে বাদ দাও কতটুকু বলো? 2। তাহলে দাঁড়াচ্ছে কত? 2.95 মিলিসেকেন্ড। পারা যাবে কিনা? ডান, পারা গেছে। এইটুক 2.95 মিলিসেকেন্ড। তাহলে বলো এইটুক কত বলো? এইখান থেকে এই 0 থেকে এইটুক কত বলো? 2.95 মিলিসেকেন্ড। আবার এই 0 থেকে এইটুক কত বলো? 2.95। আবার এইখান থেকে এইটুক কত বলো? 2.95। বুঝতে পারতেছো নাকি বোঝা নাই? এনামুল কি কনফিউশন? এনামুল সাহেব ভালো করে দেখেন, ভালো করে দেখেন। 0 থেকে 80 অ্যাম্পিয়ারে পৌঁছাইতে যে টাইমটা লাগবে, আবার ওই লেভেলের 80 অ্যাম্পিয়ার থেকে 0-তে পৌঁছাতে কি টাইম লাগবে বলো? একই টাইম লাগবে। অর্থাৎ 0 থেকে 80 অ্যাম্পিয়ার পর্যন্ত যে টাইম, 80 অ্যাম্পিয়ার থেকে 0-তে পৌঁছতে কি বলো? সেম টাইম। এই টাইম সমান। আবার দেখো 0 থেকে আবার নেগেটিভ দিকে 80 অ্যাম্পিয়ার পৌঁছতে কি টাইম বলো? সেম টাইম। আবার নেগেটিভ দিকের 80 অ্যাম্পিয়ার থেকে 0-তে পৌঁছতে কি বলো? সেই সেম টাইম। তাহলে এই টাইম সব কি বলো? সেম টাইম। তাহলে এইটুক কত বেশি বলো? 2.95। তো এইটুক 2.95, এইটুক 2.95, এইটুক কত বলো? 2.95। এখন T2 বের করতে আমার কাছে কোনো প্রবলেম নাই। দেখো ভালো করে খেয়াল করো, T2 কেমনে বের করো বলো? T2 কোত্থেকে হিসাব করতে হবে বলো? T2 কোত্থেকে হিসাব করতে হবে? একদম 0 থেকে না? কোত্থেকে বলো? 0 থেকে। এইটুক টাইম কত বলো? 2 মিলিসেকেন্ড। তাহলে 2 মিলিসেকেন্ড প্লাস এইটুক টাইম কত বলো? 0.01 বাই হচ্ছে কি বলো? 2। তাহলে 0.01 বাই হচ্ছে 2। পাইছি কিনা? বা অতটুকু লাগবেও না, দেখো চিন্তা করো। এই পুরোটুক কত বলো? 0.01। তাহলে 0.01, 0.01 থেকে বাদ দিবা কোনটুকু বলো? এইটুক থেকে 0.01 থেকে বাদ দিবা, এইটুক বাদ দিবা না? তাহলে এইটুক কত বলো? 2.95। তাহলে এইটা কোনটুক বলো তো? এইটা কোনটুকু? এইটা হচ্ছে 0.01 থেকে এইটুক বাদ 2.95, এইটুক বাদ দিলাম। তাহলে এইটুক সেকেন্ড প্লাস হচ্ছে কি বলে? এক্সট্রা ইজ 2 মিলিসেকেন্ড। তাহলে কি 0 থেকে T2 পেয়ে গেলাম না? T2 পেয়ে গেলাম না? কনফিউশন আছে কোনো প্রকার? ও হ্যাঁ, ও সেকেন্ডটা মিলিসেকেন্ড এক হয়ে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে আর কি, দাঁড়াও, এইটুক কত বলো? 2 মিলিসেকেন্ড না? তাহলে 2 ইন্টু কত বলো? 10⁻³ প্লাস এইটুক কত বলো? 0.01 সেকেন্ড। তার থেকে বাদ দিবা কি বলো? 2.95 বাদ দিবা। বুঝতে পারা গেছে? গুণ হচ্ছে 10⁻⁻। এইটা করো, যা হবে তাই। আচ্ছা, বুঝতে প্রবলেম আছে কোনো? ইরামুল, বুঝতে সমস্যা আছে? সমস্যা কোনো? আর একটু যোগ বিয়োগ একটার থেকে বাদ দিয়ে যোগ বিয়োগ করে দেবে, তাতেই হয়ে যাবে আর কি। তাতে এতে সুবিধা কী হয়েছে বলো? ইকুয়েশন আমাদের আর চিন্তা করা লাগতেছে না, কোত্থেকে কোনটুকু, আবার ইকুয়েশন বানাও, এগুলো চিন্তাই করা লাগলো না আমাদের। তাহলে এই T2-র পরিচয় কি বলো? এই T2-র পরিচয় হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। ঠিক আছে? বাকিগুলা একদম
দুধ ভাতের বিষয় আর কি। 9.05 মিলিসেকেন্ড। T2 পেয়ে গেলাম। এবার আসেন, এবার কি বের করবো বলো আমরা? T3 বের করবো। T3 পরিচয়টা কি বলছিলাম বলো? T3 পরিচয়টা কি বলছিলাম বলো? নেগেটিভ ম্যাক্সিমা এর আগে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। তাহলে T3 বের করতে হবে। তাহলে T3 বের করার উপায়টা কি বলছিলাম বলো? T3 পরিচয়টা কি বলে? একদম 0 থেকে T3 না? তাহলে এইটুক টাইমও নেব, প্লাস এই যে এক্সট্রা যেটুক টাইম এটা যোগ করে দিলে তো কি পেয়ে যাচ্ছি বলো? T3। তাহলে T3 পর্যন্ত আসে, এইটুক কত বলো? 2 মিলিসেকেন্ড। 2 মিলিসেকেন্ড এইটুক টাইম দিলাম। এরপর এইটুক না, এইটুক কত বলো? 0.01 প্লাস এইটুক টাইম নিব না, এইটুক কত বলো? এইটুক তো সবার জন্য সেম, কত বলো? 2.95 মিলিসেকেন্ড। তাহলে কত হবে বলো? মিলি আর সেকেন্ড এক হয়ে যাচ্ছে বারবার। এবার সহজ লাগতেছে না নাকি কঠিন লাগতেছে? তাহলে আগের সেই বারবার রেফারেন্স ধরো, বারবার ইকুয়েশন বের করো, এগুলো আমাদের আর কাজ আছে, এটার কাজ আছে না, বেসিক না। আমি কোশ্চেন ঘুরাই দিলে পারবা না। যদি বলা হয় যে পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে 70 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়, তখন কি তুমি ইকুয়েশন বের করতে পারবা? পারবা না। বলো বলো বলো। 0.45 কি 4? 1495। তাহলে 5 কত বলো? সেকেন্ড। আসো T4 বলো। T4 কেমন বের করবো বলো? T4 করতে হবে একদম 0 থেকে হচ্ছে T4। তাহলে এইটুক নেব, এইটুক পুরাটা নেব, এইটুকু পুরোটা নেব, কিন্তু তার থেকে বাদ দিব কতটুকু বলো? এইটুকু বাদ দিয়ে দেবো, তাহলে এই পর্যন্ত চলে আসবে আর কি। অর্থাৎ আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত নিব, তার থেকে এইটুকু বাদ করে দিলে T4 পেয়ে যাবো। সিম্পল হিসাব। তাহলে বলো, অত কিছু লাগবে না। এইটুকু কত বলো? এইটুকু কত বলো? 2 মিলি সেকেন্ড। প্লাস হবে কি একদম 8 পর্যন্ত আসবো না? তাহলে এই পর্যন্ত কত বলো? 0.02। তার থেকে বাদ দেবো কতটুকু বলো? এইটুকু বাদ দেবো। তাহলে 2.95 গুণ 10⁻³ যা আসবে তাই, এত সেকেন্ড। সিম্পল হিসাব। এইবার পারা যাবে। আপনার ক্যালকুলেশন প্রবলেম সলভ হয়েছে। এটা পরিচয় কি বলে? T4 এর পরিচয়টা কি বলে? T4 এর পরিচয় হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। চারটি টাইম বের করে ফেললাম। শুধু তার মানে প্রথম যে ভ্যালু, প্রথম টাইমটাই ইকুয়েশন থেকে বেরোবে, বাকিগুলো আর কিছু থেকে বেরোবে না, বলে ইকুয়েশন থেকে বেরোবে না, বাকিগুলো আমাদের ম্যানুয়ালি বের করতে হবে। তো এটা ডিলেড ফাংশন ছিল, এবার একটা অ্যাডভান্সড ফাংশন নেই। অ্যাডভান্সড আছে টাইম থেকে। আজকে আপনারা এটা বুঝতেছেন কেন বলেন তো? কারণ কালকে একটু টাচ দেওয়া হয়েছে, কিন্তু আজকে এইটা শুরু করলে এইটাই শেষ করতে পারতাম না। এই জন্য প্রত্যেকটা টপিকের মিনিমাম 1.5টা টপিক পড়াশোনা করতে হয়, 1.5 টপিক। আজকে একটা ফুল টপিক, নেক্সট ক্লাসের হাফ টপিক পড়ে যাইতে হয়, নতুবা ঝামেলা হয়। ঠিক আছে? এটা কত আসে? 0.0195905। ওকে, এত কি সেকেন্ড? শুধু সেকেন্ড। ওকে, ডান, হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ম্যাথ আমাদের। আমরা এবার একটু অ্যাডভান্সড একটা ম্যাথ করি, সেম ম্যাথ। এইবার কী হবে বলেন? এখানে মাইনাস, এখানে কি দিব বলেন? প্লাস দিব। সেম ম্যাথ, কোনো চেঞ্জ নাই, শুধু +36। তাহলে এবার ফুল প্রসেসটা আরেকবার একটু রিক্যাপ করি, রিভিউ করব। ভালো করে খেয়াল করবেন পুরো প্রসেসে আপনার কোনো কনফিউশন থাকতেছে কিনা। ঠিক আছে? দেন প্রথম কাজ হচ্ছে এই গ্রাফটাকে কি করা বলেন? প্লট করা, নাকি না? সিম্পলিফাই তো করবোই। প্রথম কাজ হচ্ছে প্লট করা। প্লট করতে গিয়ে সিম্পলিফাই করা লাগবে। তো আগে প্লট করব, প্লট করে এইখান থেকে প্রথম টাইমটা আমরা বের করে নিব। প্রথম টাইমটা বের করতে গেলে বাকিগুলো সব ম্যানুয়ালি আমরা করে ফেলতে পারবো। পারবো কিনা বলেন? পারবো না? ঠিক আছে, এবার আসেন দেখেন। এটাকে প্লট করতে গেলে প্রথম কাজ কি বলেন? যে এখানে টি এর সাথে কোএফিসিয়েন্ট কি করা যাবে না বলেন? টি এর সাথে কোএফিসিয়েন্ট রাখা যাবে না। তাহলে করতে পারি 100 সাইন কি বলেন 100 পাই কমন নিতে পারি টি প্লাস
36 ডিগ্রি বাই হচ্ছে কত বলেন আপনার 100 পাই বলেন। এখন কি করব? এটা কি ঠিক হইলো? কাজটা কি ঠিক হইলো না? কেন? উপরে আছে ডিগ্রি, নিচে আছে কি বলেন, তাহলে এটা সমজাতীয় রাশি হইল না। তাহলে কি করতে হবে? সমজাতীয় রাশি করে নিতে হবে। তাহলে 100 সাইন 100 পাই টি প্লাস 36 কত দ্বারা গুণ করতে হবে বলেন? পাই বাই 100। শুনুন, এগুলো মুখস্থ, বুঝছেন? আপনার এই প্রত্যেকবার বের করার টাইম নাই যে ভাই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ওখান থেকে এনে এত কিছু টাইম নেই। ডিগ্রি দেখলেই পাই বাই 180 গুণ দিয়ে রেডিয়ানে বানাই ফেল, যদি বানানোর দরকার হয় আর কি। বাই হচ্ছে কত বলেন? 100 পাই। তাহলে আসেন, পাই পাই কেটে যাবে, ওইখান থেকে কত মিলি সেকেন্ড হবে বলেন? 100 সাইন 100 পাই টি প্লাস কি বলেন 2 মিলি সেকেন্ড। তাহলে ইকুয়েশনটা কি হবে বলেন? কত মিলি সেকেন্ড অ্যাডভান্সড আছে বলেন? প্লাস মানে অ্যাডভান্সড, তার মানে আগেই কত মিলি সেকেন্ড অ্যাডভান্স আছে বলেন? 2 মিলি সেকেন্ড অ্যাডভান্স। তাহলে 2 মিলি সেকেন্ড আগেই শুরু হয়ে যাবে আর কি। +2 আছে, শুরু হবে কোথা থেকে বলেন? -2 থেকে। আপনি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে বসাইতে পারেন, আপনার খুশি ভাইজান। নেন, তাহলে এবার এইটা কি বলো? টি ভ্যারিয়েবল তো টি নাকি? তাহলে টি। আর এইবার আবার কারে প্লট করতেছে বলো? কারেন্টকে প্লট করতেছে। তাহলে এটা কোথা থেকে শুরু হবে বলো? -2 মিলি সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 0, শুরু হবে কোথা থেকে বলো? এই সেই -2 মিলি সেকেন্ড থেকে সে শুরু হবে। তাহলে শুরু হবে হচ্ছে এরকমভাবে, দেখেন বোঝেন কিনা? হ্যাঁ বলেন। ওই সেম কথা 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়, সেম কথা প্রশ্নে কি বলছে বলেন? 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়। তার মানে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময় কয়টা পাবো? 4টা। সেই 4টা টাইম আমরা এখান থেকে বের করে দেবো। না, সবগুলোতে 80 এম্পিয়ার না, তোমার 70 এম্পিয়ারও দিতে পারে, কিন্তু মানে দিছে প্রশ্নে আর কি। এটা আসলে খুব একটা ইয়া না আর কি, কারণ আমার 100 এম্পিয়ার তো ম্যাক্সিমাম, তাহলে এর ভেতরে যে কোনো ভ্যালু দিতে পারে, 70, 80, 50, 60। হ্যাঁ, যদি 4টা 4 রকম, তাহলে খেলা পেতে যাবে কিন্তু, বুঝছো? মানে নর্মালি মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মান অতিক্রম করার আগে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়, সর্বোচ্চ মান অতিক্রম করার পরে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ মান অতিক্রমের আগে একটা সময়। ম্যাক্সিমাম বললে আমরা 4 বার বুঝবো। ম্যাক্সিমাম না তো, আপনাকে ভালো করে দেখেন, আপনাকে প্রশ্ন লেখাই লাগবে। প্রশ্ন বলতেছে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়। তাহলে বলেন এই 80 এম্পিয়ারে কয় ভাবে পৌঁছাতে পারবে বলেন? 4 ভাবে পৌঁছতে পারে। কেমনে বলেন? এটা মান কত বলেন? 100 এম্পিয়ার না? তাহলে ধরেন এইটুকু হচ্ছে কি বলেন, এরকম টাইমে একটা 80 এম্পিয়ার আছে আর কি, বা এই টাইমে ধরেন এইটুকু হচ্ছে কি বলেন আপনার সেই 80 এম্পিয়ার। এইটুকু হচ্ছে 100 এম্পিয়ার, আর এইটুকু হচ্ছে কি বলেন আপনার সেই 80 এম্পিয়ার। তাহলে পজিটিভ, এদিকে ভালো করে খেয়াল করেন, এই যে এটা কি বলো? পজিটিভ ম্যাক্সিমা না? এইটা কি বলো? নেগেটিভ ম্যাক্সিমা না? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে পজিটিভ ম্যাক্সিমাম মান অতিক্রমের, এত বাংলা কথা লিখতে ভালো লাগতেছে না, অতিক্রমের পূর্বে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়। এইটা হচ্ছে আপনাদের কোশ্চেন। কথা বুঝতে পারছেন কিনা? এই যে পজিটিভ ম্যাক্সিমাম মান অতিক্রম করার আগে 80 এম্পিয়ার, এই যে 80 এম্পিয়ারে পৌঁছানোর সময়টা হচ্ছে বের করতে হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ 80 এম্পিয়ারের ওই বরাবর আমরা একটা কি পাবো বলো? একটা কারেসপন্ডিং টাইম পাবো না একটা? কথা বুঝেন না কেন? কী পাবো বলেন? একটা টাইম পাবো না? তাহলে ওই টাইমটা, এই টাইমটাকে বলতেছি আমরা T1 বের করতে হবে। আবার পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে আমরা কি পাবো বলেন? একটা আবার একটা 80 এম্পিয়ার পাবো না? কথা বুঝেন না কেন? আবার 80 এম্পিয়ার পাবো আর কি। তাহলে ওইখানে একটা কি পাবো বলে? একটা ওইখানে আমরা একটা কি পাবো বলেন? এইখানে কি পাবো বলেন? আমার সেই T2। এখানে পাবো কি বলেন? সেই T2। আবার কি নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার আগে কি পাবো বলো? একটা আবার একটা 80 এম্পিয়ার পাবো না? এই যে এটা তো 100 এম্পিয়ার নাকি? এটা কত বলো? 80। তাহলে এইখানে টাইম পাবো, সেটাকে বলতেছি কি বলো? T3। আবার 100 এম্পিয়ার নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে পাবো কত এম্পিয়ার বলো? 80 এম্পিয়ার, সেটাকে বলতেছি T4। তাহলে এই ডেটাগুলো আমাদের লাগবে বের করা। আমার কথা কি বোঝা গেছে কিনা বলেন? তাহলে T1, T2, T3, T4। T1 পাবো কেমনে বলেন?
আমি তারও আগে বলতেছি ভাই, দেখেন আগে ভালো করে দেখেন এইটুকু কত মিলি সেকেন্ড সেটা বলেন, কারণ কতটুকু অ্যাডভান্স আছে বলেন, 2 মিলি সেকেন্ড, তাহলে এইটুকু হচ্ছে 2 মিলি সেকেন্ড, চোখ বন্ধ করে বুঝে দিলাম। এখন T1 এর পরিচয় কোত্থেকে হবে বলেন? না, আগে দেখেন T1 কোত্থেকে হবে বলেন, T1 টাইমটা কোত্থেকে, এই পয়েন্ট থেকে নাকি এই পয়েন্ট থেকে, কোত্থেকে বলেন? 0 থেকে। 0 কি এইখানে আছে নাকি এইখানে আছে 0? অরিজিনটাই তো 0 নাকি? এই যে টাইমের মান 0 কোথায় বলো, টাইমের মান 0 হচ্ছে এই পয়েন্টে, তাহলে ওই পয়েন্ট থেকে হচ্ছে 0 থেকে, তার মানে T1টা কিন্তু ভাই বলতেছি এই পয়েন্ট থেকে না, কিন্তু T1টা কিন্তু এই যে আমাদের 0 থেকে টাইম, যাই হোক যেই পয়েন্ট থেকে হোক না কেন, আমাদের প্রথম মানটা কোত্থেকে বেরো আসবে বলো? ইকুয়েশন থেকে বেরো, চোখ বন্ধ করো। তাহলে বলো প্রথম টাইমটা, তাহলে 80 অ্যাম্পিয়ার যদি বসাই ইকুয়েশনে, তাহলে 80 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং টাইমটা ইকুয়েশন থেকে বেরো আসবে না? তাহলে 80 ইকুয়াল টু কত হয় বলো? 100 সাইন কত বলো? 100 পাই টি, বা তুমি ইয়া করো সাইন কত বলো? 100 পাই টি প্লাস কত মিলি সেকেন্ড বলো? 2 মিলি সেকেন্ড না রেখে সেকেন্ড করে দাও। তাহলে এইবার এখান থেকে টি এর মানটা বের করে দাও। টি যেটা বেরোবো ওইটাই তো সে কি বলো? T1 না? প্রথম টাইমটা আমরা ইকুয়েশন থেকে বের করবো। একটা প্রশ্ন দেয় তাহলে খালি T1 বের করে দিলে, হ্যাঁ, যদি বলে যে শুধু একটা প্রশ্ন, পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পূর্বে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর বা সময়, যে কোনো একটা দিতে পারে যে নেগেটিভ ম্যাক্সিমাম, হ্যাঁ নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার, এটা বের করে করতে। জি, অর্থাৎ প্রথম মানটা আপনি ক্যালকুলেটর দিয়ে পাবেন, বাট বাকি সবগুলো মান আপনার কি করতে হবে বলেন? ম্যানুয়ালি করে 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 আপনার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কোশ্চেনের, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে T1। কথা কি বুঝছেন আপনারা? ভিডিও কি চলে? আদৌ কি চলে? নেন। তাহলে দাঁড়াচ্ছে 0.95 মিলি সেকেন্ড, পাইছেন? তাহলে এই টাইমটা কোত্থেকে বলেন তো? এই যে এইখান থেকে এইটুক, কিন্তু এই যে এখান থেকে এইটুকু 0.95 মিলি সেকেন্ড। T1 এর পরিচয়টা কি বুঝছেন? ফাস্ট করেন, অনেক দূর যেতে হবে। আচ্ছা, কত নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস। ফান্ডামেন্টালি 6টার মতো ক্লাস লাগে সাধারণত। পারতেছেন না? কেন পারবেন? এটা বের করতে পারতেছেন না? আচ্ছা, আপনি ধরেন ম্যানুয়ালি করলে কেমনে করতেন বলেন? না, সলভ ফাংশন দিয়ে তো আপনার তো করবেন না, বলেন আপনি মানে ধরেন টি বের করতেন, কেমনে করতেন আপনি? টির সাথে যেগুলো আছে আগে সেগুলোকে ওই পাশে নিয়ে ট্রাই করতেন ম্যানুয়ালি যদি করতেন। তাহলে এই 100 এই টি এর পাশে আছে, তাহলে 100টাকে ওই পাশে নেবেন, বুঝছেন? করেন। তাহলে 80 ভাগ হচ্ছে 100, হয়েছে 100। আচ্ছা, এরপরে যেটা করবেন, করছেন? সমান দেন। আচ্ছা, এটাকে বেশি দিলেন, এখন কি এটা চলে গেল এই পাশে, এখন বাকি আছে কি বলেন? সাইন ইনভার্স সাইন, তাহলে সাইন ওই পাশে গেলে কি হয়ে যাবে? হ্যাঁ, সাইন ওই পাশে গেলে হবে সাইন ইনভার্স, তাহলে এইটাই সাইন ইনভার্স করতে হবে। নেন সাইন ইনভার্স দেন, শিফট সাইন ইনভার্স। আর ওই যে 80/100 করলেন, ওইটা তো রেজাল্টের ভেতর, অ্যান্সারের ভেতর রয়ে গেছে। হ্যাঁ, অ্যান্সার দিয়ে সমান দেন। ওকে, ঠিক আছে, চলে গেল, সাইনও চলে গেল। এখন বলেন এই 100 পাই এখন পাশে নিতে হবে। 100 পাই কী অবস্থায় আছে বলেন? গুণ অবস্থায়। ও পাশে গেলে কী হয়ে যাবে বলেন? ভাগ। এখন ওই পাশে আছে এইটা আছে, তাহলে 100 পাই কি ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ দেন, ভাগ হচ্ছে 100 পাই। হ্যাঁ, সমান দেন। তাহলে এইটা ওই পাশে চলে গেল, তারপরে পাইলেন। এখন দেখেন টি প্লাস এইটা আছে, বের করতে হবে টি, তাহলে এইটা পাশে গেলে কী হয়ে যাবে বলেন? কেন ভাগ? প্লাস আছে না, ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস, তাহলে মাইনাস এইটা ওই পাশে নিয়ে যাচ্ছেন। কত আসে বলেন? 9.5। হ্যাঁ, ঠিক আছে, ওই 10 টু দি পাওয়ার -4 না, কারণ 10 টু দি পাওয়ার -3 হলে আমরা বলি মিলি সেকেন্ড।
তাহলে একটা জিরো আগে দিতে হবে, তাহলে 0.95 মিলি সেকেন্ড। বুঝতে পারছেন? ম্যানুয়ালি করবেন আপনি, মানে সলভ ফাংশন দিয়ে করলে হয় কি করতে পারবেন, বাট অ্যান্সার রং আসার চান্স আছে আর কি। আপনি সলভ ফাংশন করবেন না, ম্যানুয়ালি করার ট্রাই করবেন। হ্যাঁ, এটা একটু প্রবলেম। নেন এদিকে খেয়াল করেন, এটা পারা যাবে কিনা বলে। তাহলে কত আসছে? 0.95 মিলি সেকেন্ড। তাহলে আমরা T1 পেয়ে গেলাম। এখন দেখেন কী বের করতে হবে। এই জুলফিকার হইছে, হ্যাঁ শেষ করো। করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। দেখেন এই পর্যন্ত পারছেন কিনা? T1 বের করতে পারছি আমরা, এখন বের করতে হবে কি বলেন? T2। T2 তো আর ইকুয়েশন থেকে আসবে না, বলেন? T2 কি ইকুয়েশন থেকে আসবে? আসবে না। তাহলে T2 হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন কি বলে? পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরে, পজিটিভ রেকর্ডটা তো করি আগে, আসো নাও। তারপরে কি বলছে বলো? পজিটিভ ম্যাক্সিমা এর মান অতিক্রম করার পরে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। তাহলে আমার এই T2 বের করা লাগবে না? পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরে 80 অ্যাম্পিয়ার T2 বের করা লাগবে। এখন দেখেন T2 আমরা কেমনে, আগে T2 এর পরিচয় বল, T2 কতটুকু আগে সেটা আমাকে দেখাও। এই ভাইয়া এদিকে দেখাও, T2-র পরিচয় বলো। T2 কোন জায়গা থেকে কতটুকু? 0 থেকে হচ্ছে T2, তার মানে কি এইটুকু হচ্ছে কি বলেন আপনার সেই T2, দেখি না? এই T2 কেমনে বের করতে পারি বলেন? পুরোটা কত বলেন? 0.01। তার থেকে যদি এইটুক বাদ দেই এবং কি বল এইটুকু বাদ দেই, তাহলে আমরা কি পাবো? T2 পেয়ে যাবো না? বুঝেন নাই? বুঝছেন? এখন আগে আমাকে বলেন ভাইজান যে এইটুক কত আগে সেটা বলেন। আপনি যে এইটুক বাদ দিবেন বেশ ভালো কথা, এইটুক কত বলেন আগে। এইটুকুর পরিচয় বলো আগে, জিনিসটা কি? 80 অ্যাম্পিয়ার থেকে ভ্যালু কমতে 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 0-তে আসার সময়, তাই কি না? ভালো করে খেয়াল করেন। এইটুক টাইমের পরিচয়টা কি সেটা বলেন। এই যে এইটুক টাইম আপনি বাদ দিচ্ছেন, এইটুক যে বাদ দিবেন, ডেলটি ধরেন, এটা পরিচয় ডেলটি, কথার কথা এটা হচ্ছে ডেলটি। ডেলটির পরিচয়টা বলেন। ডেলটির পরিচয় হচ্ছে 80 অ্যাম্পিয়ার থেকে মান কমতে কমতে 0 অ্যাম্পিয়ার আসতে যেটুকু সময় লাগবে, ওইটি হচ্ছে আমাদের কি বলেন? ডেলটি। তাহলে এই ডেলটি আর 0 থেকে বাড়তে 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 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর যে সময়, সেইটুকুও কি বলেন আপনাদের? সেইটা কি ডেলটি দুজন কি হবে? সমান হবে না? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এই ডেলটি আবার 0 থেকে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর ডেলটি, 80 অ্যাম্পিয়ার থেকে 0-তে পৌঁছানোর ডেলটি সবার জন্য কী হবে বলেন? সমান। তার মানে এইটুক টাইম প্রত্যেকের জন্য কি বলেন? সমান। এবং প্রত্যেকের মানই কত হয় বলেন? ডেলটি। এইটুক হবে কত বলেন? সেই ডেলটি। এখন বলেন এই ডেলটি আপনি কেমনে বের করেন বলেন? এইটুকু 80 অ্যাম্পিয়ার থেকে 0-তে পৌঁছানোর জন্য যে সময় লাগবে, আবার 0 থেকে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর জন্য কী লাগবে বলো? একই সময় লাগবে। তাহলে এইটা আমরা বের করতে পারবো কিনা বলেন তো? এইটুক বের করতে পারবো কিনা? এইটুক পারবো কিনা বলেন? তাহলে ডেলটির মান হবে হচ্ছে আপনার 0 থেকে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। তাহলে এইটুক কত বলেন? 2 মিলি সেকেন্ড। এইটুক কত বলেন? 0.95 মিলি সেকেন্ড। তাহলে ডেলটির মান দাঁড়াবে 2.95 মিলি সেকেন্ড। এখন আমাদের লাগবে হচ্ছে T2। তাহলে কেমনে বের করবো বলেন? T2 কেমনে বের করবো? পুরোটা কত বলো? 0.01। তার থেকে বাদ দেবে কতটুকু বলো? এইটুকু বাদ দেবো না, কি বলেন? এটুকু বাদ দেবো কত বলেন? 2.95 মিলি সেকেন্ড না, কি বলেন? তার থেকে বাদ দেবো, ও ইয়েস, না 2 বাদ দেবো শুধু। T2 পরিচয় কতটুকু বলো? T2 হচ্ছে এইখান থেকে একদম এই পর্যন্ত, তাই কি না বলেন? তাহলে 0.01 থেকে বাদ দেবো হচ্ছে প্রথমত 2 মিলি সেকেন্ড বাদ দেবো, আর বাদ দেবো কোনটুকু বলো? ডেলটি বাদ দেবো। ডেলটি কত বলো? 2.95 ইন্টু 10⁻³ তাহলে কত পেলাম বলেন? 5.05 কি বলেন? মিলি সেকেন্ড। ডান। ওকে, 3 নাম্বার আসেন। 3 নাম্বার প্রশ্ন আমি লিখতেছি না। 3 নাম্বার প্রশ্ন T3-র কোশ্চেনটা কী হবে বলেন তো? নেগেটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পূর্বে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। হ্যাঁ, বুঝছেন নাকি বুঝেন না? নাকি লিখতে হবে প্রশ্ন? লিখতে হবে না। নেগেটিভ ম্যাক্সিমাম মান অতিক্রম করার কি বলেন?
পূর্বে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। নেন তাহলে কোন টাইমটা বের T3 বের করতে বলছে। T3 বের করা আগে আমাকে বলেন T3 কতটুকু আগে সেটা বলেন। T3 কতটুকু বলেন? 0 থেকে এই পর্যন্ত টাইম, ও সরি 0 থেকে এই পর্যন্ত টাইমটাকে আমরা কি বলবো বলেন? T3। আগে দেখেন আপনি 0 থেকে এই টাইমটা বের করতে পারেন নাকি? পারা যাবে এই টাইমটা বের করতে? এই টাইমটা কেমনে বের করবেন? 0 থেকে এই টাইমটা কেমনে বের করবেন বলেন? পুরোটা কতটুকু বলেন? 0.01। ডেল্টি কেন? হ্যাঁ 0.01 থেকে আপনি 2 মিলিসেকেন্ড বাদ দেবেন, তাহলে 0.01 থেকে বাদ দিবেন হচ্ছে 2 মিলিসেকেন্ড দিছেন। তাহলে কোনটুক টাইম পাইছেন? এইটুক। প্লাস হবে কি বলেন? ডেল্টি। ডেল্টি আপনি পেলেন কত বলেন? প্লাস 2.95 গুণ 10 টু দি পাওয়ার -3। কারো কনফিউশন? 0 থেকে T2, হ্যাঁ হ্যাঁ ওইটা হইতো যে আমরা কি বললাম বলো, T2 তো আমরা পাইছি, T2 প্লাস হবে ডেল্টি প্লাস হবে ডেল্টি, ও বলছে 2 ডেল্টি যোগ করে দেবো। হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, এটাও করতে পারো। T4 কেমনে বের করুন বলেন? আগে বলেন T4 এর পরিচয় কি বলেন? T4 এর পরিচয় হচ্ছে 0 থেকে এই টাইমটা কি বলেন? T4। তো একটা কাজ করতে পারি, কি কাজ বলেন তো? একদম এইখান থেকে শুরু করে পুরাটা থেকে, এইখান থেকে শুরু করে একদম এইটুকু, এই পুরোটা থেকে আমরা যদি ডেল্টি বাদ দিই তাহলে তো আমরা কি পেয়ে যাবো বলেন? T4 পেয়ে যাব। করা যাবে কি না? তাহলে এইটুকু কত বলো? পুরোটা কতটুকু বলো? 0.02 থেকে 2 মিলিসেকেন্ড সামনে গেলে এইটা পেয়ে যাচ্ছে। তার মানে হবে T4 হবে 0.02 সেকেন্ড থেকে বাদ দেবে কতটুকু বলো? 2 মিলিসেকেন্ড। তাহলে 2 × 10 টু দি পাওয়ার -3। তার থেকে বাদ দেবে কতটুকু বলো? এইটুক পেলাম, তার থেকে বাদ দেবে কি বলো? ডেল্টি। ডেল্টি হচ্ছে কত? 2.95 গুণ 10 টু দি পাওয়ার -3। নেন শেষ। ভেরি সিম্পল। কত আসে? সেকেন্ড। এটা কত বলো? সবই হওয়ার কথা, নিশ্চিন্ত হবে। কত আসবে বলো? 0.015 সেকেন্ড। পারা যাবে তো নাকি? না এই টাইপের ম্যাথ পারা যাবে তাহলে? ঠিক আছে, আমরা আজকে নতুন একটা টাইপের শুরু করব, মন খারাপ করবেন না। আগের তুলনায় এটা খুবই সিম্পল টপিক, খুবই 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 সিম্পল টপিক, দেখবেন। না পঞ্চমতম সর্বোচ্চ বললে তখন আপনি তো আর বের করা লাগবে না, 5 দিয়ে গুণ করে দেবেন তাহলে তো হয়ে গেল টাইমটা। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি প্রথম যে কমপ্লিট সাইকেল ওই যে টাইমটা একবার বের করতে পারেন, আপনাকে ধরেন এরকম ও যেটা বলতেছে যে ভাই আপনাকে এরকমও বলতে পারে কিনা যে দ্বিতীয় সর্বোচ্চ মান, মানে এটা হচ্ছে প্রথম পজিটিভ ম্যাক্সিমাম মান, প্রথম নেগেটিভ ম্যাক্সিমাম মান, ও এরপর বলছে ভাই সেকেন্ড পজিটিভ ম্যাক্সিমাম মান অতিক্রম করার পূর্বে 80 অ্যাম্পিয়ারে আসতে সময়, তাহলে এই টাইমটা বের করতে বলছে, এই টাইমটা বের করতে বলছে। ওকে, তাহলে তুমি যেটা করবা মানে চিন্তা ভাবনা করে তখন বের করতে হবে আর কি, বুঝতে পারছো? এই যে যেটা করছে আর এই পর্যন্ত করবা আর কি, এই পর্যন্ত তুমি বের করতে পারবা,
বের করে তারপরে ওইটা এত দিবে না, এই টাইপের প্রবলেম দিতেও পারে নাও পারে, দিলে তো পারবে, আশা করা যায়। পারা যাবে না? ঠিক আছে, ডান। হ্যাঁ, না না না, আপনি একমাত্র প্রথম ভ্যালুটাই, প্রথম টাইমের মানটা আপনি ইকুয়েশন থেকে পাবেন। এই ছাড়া অন্য কোনো মান আপনি কি থেকে পাবেন না বলেন? ইকুয়েশন থেকে পাবেন না, ম্যানুয়ালি বের করতে হবে। আচ্ছা ধরেন আপনাকে ভালো করে বুঝেন, ধরেন আপনাকে 1 নাম্বার কোশ্চেনটা দেয়নি, ভালো করে বুঝেন। ধরেন 1 নাম্বার কোশ্চেন দেয়নি, এই কোশ্চেনটা দেয়নি। না না না, মান দরকার নাই। আপনার কোশ্চেনই এইটা, ধরেন 2 নাম্বার কোশ্চেন এইটা, কোশ্চেনই হচ্ছে এইটা, যে আপনাকে বলছে যে পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময় বের করো। তাহলে ভাইজান ওই প্রথমটা করে আসা লাগবে। প্রথমটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার আগের সময়, তারপরে পাবেন পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরের সময়, তারপরে পাবেন হচ্ছে কি বলেন নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার আগের সময়, নেগেটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরের সময় বের করতে পারবেন। তার মানে আপনারা যদি ডিরেক্ট T2 বের করতে বলে, আপনি সরাসরি T2 বের করতে পারবেন না। আপনারা কি বের করা লাগবে বলেন? T1 বের করে তারপর T2, T3 বের করতে গেলে বাকি আগের সবগুলো বের করতে হবে, T4 বের করতে গেলে আগে সবগুলো বের করা লাগবে। ভাই আমার কোশ্চেনটা ছিল যে ম্যাক্সিমাম 80 ভোল্ট বলছে প্রথমটা, আমার সেকেন্ড যদি আবার বলে যে মানে প্রথম পজিটিভ ম্যাক্সিমামের পরে আবার 70 অ্যাম্পিয়ারে যাবে, তাহলে আমি সেই সেম প্রসেসে আগাইতে হবে। ধরো প্রশ্ন বললো, প্রথমটা বললো যে প্রথম যে কোশ্চেনটা ছিল মোসেরা ঠিক হয় নাই, প্রথম বলতেছে যে পজিটিভ ম্যাক্সিমাম মান অতিক্রম করার পূর্বে ধরেন বলছে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়, বাট পরের কোশ্চেনে যে পাল্টা মান দিয়েছে আর কত মান দিয়েছে বলো? পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে কি বলো? 70 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়। প্রথম কথা হচ্ছে যে এইটা না দেওয়ার সম্ভাবনা বেশি। কেন দিবে না? কারণ আপনাকে এই 4টা কোশ্চেন দিচ্ছেন এই জন্যই যাতে প্রথমটা আপনি বের করলে পরেরগুলোতে কনজিকিউটিভ হইতে বের করেন। বাট তারপরে যদি ইনকেস দেয় যে ভাই প্রথমটা বলছে যে 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়, পরের বার 80 অ্যাম্পিয়ার, এদিকে খেয়াল করো, কোশ্চেন বই তো উল্টাইতে বলি নাই, 80 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময় বলছে, পরেরটা বলতেছে পজিটিভ ম্যাক্স অতিক্রম করার পরে কত অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময় বলো? 70। তাহলে এইখানে 70 অ্যাম্পিয়ারে অতিক্রম করার এই টাইমটা আপনাকে বের করতে বলছে, ভালো করে খেয়াল করবেন, এই টাইমটা তোমাকে বের করতে বলছে। তার মানে তুমি যেইটাই করো না কেন, বুঝছো, আমি তোমাকে বলতেছি দাঁড়াও, তুমি এই টাইমটা বের করতে বলছো, তাহলে এই টাইমটা তুমি ডিরেক্ট বের করতে পারবে না। কি করতে হবে? এর আগের 70 অ্যাম্পিয়ার তুমি কোথায় পাইছিলে সেটা টাইমটা বের করে আসবা। তাহলে 80 অ্যাম্পিয়ার আর বের করব না। 1 নাম্বার তো বলছে 80 অ্যাম্পিয়ার, 1 নাম্বার কোশ্চেন তো আপনি করেই ফেললা, 1 নাম্বার তো প্রশ্ন অ্যান্সার করেই ফেললা তুমি, এটা তো অ্যান্সার হয়েই গেল। তখন ভাই কারেন্টের জায়গায় শুধু 70 বসায় আগে বের করব। যেইটাই বলুক আপনাকে, মানে বিষয় হচ্ছে যে আপনাকে 80 অ্যাম্পিয়ার বলুক আর 70 অ্যাম্পিয়ার বলুক, সেইটা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। প্রথমে আপনি পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার আগে 70 অ্যাম্পিয়ার বের করবেন, দেন কনজিকিউটিভ ওয়েতে আপনি পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার পরে 70 অ্যাম্পিয়ার বের করতে হবে। এখন আপনাকে প্রশ্নে বলছে এই T2 বের করতে, ধরেন, বা এই যে 70 অ্যাম্পিয়ার এইটার টাইমটা আপনাকে বের করতে বলছে, ধরেন এইটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T2 প্রাইম। আপনাকে এই ডিরেক্ট প্রশ্নে এই 70 অ্যাম্পিয়ারের অ্যান্সারটা বের করতে বলছে, তাহলে আপনি ডিরেক্ট এই 70 অ্যাম্পিয়ারের টাইমটা আপনি ডিরেক্ট কি করতে পারবেন না বলেন? বের করতে পারবেন না। তাহলে কী করতে হবে তাহলে বলেন? পজিটিভ ম্যাক্সিমাম অতিক্রম করার আগের 70 অ্যাম্পিয়ারে পৌঁছানোর টাইমটা আপনাকে আগে জানতে হবে, দেন ওইটার কারেসপন্ডিং আপনার এইখানের ভ্যালু আসবে আর কি। ভাইজান ওই প্রসেসগুলো আপনাদের শেখানো হয়েছে, আপনাদের সুন্দর করে সব শেখানো হয়েছে, কিন্তু আপনার ওই টাইমটা লাগবে, আপনার ওই টাইমটা লাগবে, ওরকম না যে লাগবে না, লাগবে। ওই টাইমটা লাগবেই, লাগা ছাড়া আপনি কেমনে বের করুন বলেন? মানে কস ধরে বের করবা? না না না, আপনি কস ধরে হবে না। কেন হবে না দেখেন, আমি বলি আপনাকে কস ধরে কেন হবে না, কস ধরে কেন হবে না দেখেন। আপনি যদি কস ধরে করেন তাহলে রেফারেন্স আপনার কোথায়? এখানে না, তাই কিনা বলেন? ভালো করে খেয়াল করেন, আগের বাচ্চা করেন তাহলে তা বুঝতে পারছেন, তাহলে আমার লাগবে না। আর আপনার রেফারেন্স হবে এইটা, তাহলে আপনি এই টাইমটা আপনি পাবেন কোনটুক টাইম বলেন? এইটুক টাইমটা বের করবেন, তাই কিনা?
এইটুক টাইম, কিন্তু এইটুক কি আপনার T2 প্রাইম অ্যান্সার? এটা তো অ্যান্সার না, আপনার তো এইখান থেকে আসা লাগবে, এই যে এখান থেকে এতটুক টাইম আপনার আসা লাগবে। আপনার হবে না, আপনি দেখেন হবে না, আপনি বাসায় প্র্যাকটিস করেন হবে না ওইটা। সুতরাং আপনার ওই যেটাই বলেন না কেন, আপনাকে যদি বলে পজিটিভ ম্যাক্সিমা, ডিরেক্ট কোশ্চেনে বলে পজিটিভ ম্যাক্সিমা অতিক্রম করার পরে 70 অ্যাম্পিয়ারে পৌঁছানোর সময়, তাহলে আপনার আগে বের করা লাগবে T1, তারপরে T2, তারপরে T3, তারপরে T4। কনজিকিউটিভ ওয়ে স্যার আপনি বের করতে পারবেন না, বুঝছেন? ঠিক আছে, তাহলে আপাতত এই টাইপের ম্যাথ শেষ।